হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি 22শে ফেব্রুয়ারি মানে কালকের দিনের ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর বৌদি চলে যাচ্ছিলাম আমারই একটা ফ্রেন্ডের রিসেপশানে। ও আমাকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট বুকিং করেছিল আর সেখানে আজকে আমার ইনভিটেশন ছিল। তো সেখানে আমি গিয়েই সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর বৌদি হচ্ছে শাড়ি ড্র্যাপিংয়ের কাজ করছিল। ততক্ষণে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস চলে এসেছিলো আর এইদিকে মিষ্টিও দিয়ে গেছে। আর যেহেতু আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম, যেহেতু দুপুর 1টার দিকে আমরা 2টোর দিকে গেছিলাম, যেহেতু 2:30-এর দিকে আমার বসার কথা ছিল ক্লায়েন্টের। তো সত্যি কথা বলতে গেলে আজকে গিয়ে আমাকে একটুও ওয়েট করতে হয়নি, ক্লায়েন্ট একদম পারফেক্ট সময় বসে গেছে। তো এই হচ্ছে আজকে আমার মিষ্টি ব্রাইড। তো ও আজকের একদমই সিম্পল মেকআপ চেয়েছিল, যেটা কিনা অ্যাকচুয়ালি ব্রাইডরা চায় না। একদমই ন্যাচারাল বেস হবে, খুব বেশি মানে কালারফুল কিছু হবে না। তো ওকে ওর পছন্দ মতনই আমি মেকআপটা দিয়েছি। আর এই যে তখন ওর ফ্লাওয়ার আসেনি বলে আমি জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম এক এক করে। আর পেছনে দেখতেই পাচ্ছ ওর নিজের যা আমার কাছে সেজেছিল। তো বৌদি হচ্ছে শাড়িটা র্যাপিং করছিল। আর এই যে আমার আজকের ব্রাইডের আফটার লুক, লাইটটা একটু প্রবলেম হচ্ছিল তখন বলে তোমাদেরকে কিছুটা ভিডিও দেখালাম আর তোমাদের সাথে ফটো আমি শেয়ার করছি। এরপরেই আমার বসে গেছিলো হচ্ছে ওয়েডিং গেস্ট মেকআপের জন্য ওর নিজেরই যা হয়, তো তাকে আমি মেকআপ ওভারটা করিয়ে দিচ্ছিলাম। যেহেতু অতটা ক্লিপ নিতে পারিনি, বুঝতেই পারছো একটা বিয়েবাড়ির মধ্যে কেমন লোকজন থাকে, যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করছিলাম। আর এই ক্লায়েন্টের কথা না বললেই নয়, দিদি খুবই ভালো। আর আমাকে না মেকআপে কোনো ডিস্টার্ব করেছে না কিছু, চোখ বন্ধ করে মেকআপে বিশ্বাস করেছিল। আর দিদির আউটকামটাও খুব দারুণ এসেছিলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করো পিকচারটা। তো তারপরে আমরা বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে সেই বিয়েবাড়িতেই এসেছিলাম। আর এই বিয়েবাড়ির পাশেই ছিল আমার বৌদিদের বাড়ি নিজের। তো বৌদিদের বাড়ি থেকে আমরা একটু রেডি হয়ে চলে এসেছিলাম আবার বিয়েবাড়িতে। চলো তোমাদের সাথে আজকে লুকটা শেয়ার করি। এই যে হচ্ছে আজকে আমার ব্রাইডের লুক। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যেই দিদির কথা বলছিলাম ওই দিদির লুকটাও দেখো, দিদিকে তো এমনি সুন্দরই দেখতে, আর তার মধ্যে মেকআপ করার পর আরও সুন্দর লাগছিল। এরপরে তোমাদের সাথে সব কিছু আমি পিকচারটা শেয়ার করলাম। আর চলো গ্রুমকে তো অবশ্যই দেখাবো। এই হচ্ছে আমার ফ্রেন্ড যার কিনা রিসেপশন ছিল। তারপরে আমরা কিছু পিকচার ক্লিক করে আমাদের খাওয়া দাওয়ার ব্লগটা কিন্তু পরে পোস্ট হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।